নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। যে যদি দরকার লাগে আবার ডাকবেন, আবার আসবো, আবার কথা বলবো, তবু আপনারা দেশকে বাঁচানোর চেষ্টা করেন। এখনই আমেরিকান সিস্টেম আনার দরকার নাই। ওই কক্ষ নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায়, এটা হলো প্রথম কথা। সরলীকরণ করো, এবং সেখানে দেওয়া হয়েছে। এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। মনোনয়ন বাণিজ্য যেটা, কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবে। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক, সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। তাদের মনকে দৃঢ় করেন। তারা দেশের মালিক, তাদের উপরে দেন। এবং এখানে পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন। 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না। এবং এখানে ভোটার ক্লাব, 500 লোকের ভোটার ক্লাব থাকবে। 11 জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, 5 জন মহিলা, 6 জন পুরুষ। তারা ভোটটা চালাবে। ছাত্র জনতা, শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে সমস্ত। এবং ল অ্যান্ড অর্ডারগুলো তারা দেখবে। 8টা থেকে 12টা পর্যন্ত ভোট, 4 ঘন্টায় ভোট শেষ হয়ে যাবে। 1 ঘন্টা লাগবে গুনতে। গোনার পরে হ্যান্ড টেলিফোন দিয়ে রেজাল্টটা তৈরি করে একটা টিপ দিবেন, চলে যাবে ইলেকশন কমিশনে। যাওয়ার পথে 3-4টা জায়গায় রেকর্ড থেকে যাবে। ইউনিয়ন পরিষদে একটা অফিস থাকবে, উপজেলাতে একটা অফিস থাকবে, ইলেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্টে ইলেকশন অফিসার আছে, ডিভিশনে ডেপুটি ইলেকশন কমিশনার আছে। কাজে সবার কাছে রেজাল্টগুলো থেকে যাবে। তাহলে রেজাল্টের মধ্যে আঙ্গুল দেওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও কিছু করতে পারবে না। ভোট দেবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না।